নমস্কার, নন্দিনী চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি এই চন্দ্রমল্লিকা নিয়ে, পর্ব 1। সেখানে আপনি দেখুন, এইখানে আমি কিছু রিক্যাপ আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি এই ভিডিওটা আমার ছিল, এরকমভাবে আমি বসিয়েছিলাম চন্দ্রমল্লিকার ডাল কাটিংগুলোকে। তো আজকে আমি দেখাবো যে সেই চন্দ্রমল্লিকাগুলোকে আমি একটা একটা করে দেখবো আগে, যে যদি শিকড় তৈরি হয়ে গিয়ে থাকে। আমি আমার চন্দ্রমল্লিকার যেগুলো চারাগুলো ডালগুলো কাটিংগুলো আমি বসিয়েছিলাম, সেখানে আমি কোনো রুটিন হরমোন ছাড়াই আমি বসিয়েছিলাম। সাধারণভাবে কীভাবে এই কোনো হরমোন ছাড়া, অনেকের কাছে এই ধরনের হরমোন টরমোন থাকে না, অতটা বুঝতে পারে না, আমার মতনই সাধারণ গার্ডেনে। তো তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। দেখুন, এই একটা কাটিং আমি তুলেছি, সেখানে দেখা যাচ্ছে সামান্য রুটিন হরমোন ছাড়াই রুট বেরিয়েছে। এটা আমি সেপ্টেম্বরে 26-27 তারিখ খুব সম্ভবত এই কাটিংগুলোকে বসিয়েছিলাম, এবং আজকে হলো 18ই অক্টোবর। বুঝতেই পারছেন, এই কদিনের মধ্যেই এই শুধুমাত্র আমি পরীক্ষামূলক দেখার জন্যই আমি এটা করলাম। দেখুন, এই পুরনো মাটি যেটা চারাগুলো যে মাটিতে দিয়েছিলাম, সেই মাটিগুলোতে বেশ কিছুটা সার রয়েছে। সেই সারগুলোই চারাগুলো বসানোর সময় সেই সারগুলো দিয়ে দিয়েছি। দেখুন, সবগুলো দেখে নিচ্ছি কোনগুলোতে শিকড় হয়েছে। এই যার কারণে এতগুলো কাটিং লাগানো হয় যে হয়তো তার মধ্যে থেকে কয়েকটারই হয়তো শিকড় বেরোয়। তো আমার এখানে মোটামুটি আমি 4টেই পেয়েছি। 4টেকে আমি আবার আমার এই মাটিতে চন্দ্রমল্লিকার জন্য তৈরি করা মাটিতে আমি ছোটো টবে প্রতিস্থাপন করে দিচ্ছি। এটা কিছুটা হয়তো সম্ভাবনা আছে, তাই এটাকে আমি আবার এখানেই লাগিয়ে দিচ্ছি। এইগুলো দেখুন, এতগুলো চারা মোটামুটি 12টার মধ্যে 16টার মধ্যে 4টে হয়েছে। এই 4টে কি বসিয়ে দিয়েছে, সামান্য করে অল্প করে জল দিয়ে দেবো, এবং মোটামুটি 2 সপ্তাহ ছায়াতেই রাখবো। তারপরে এগুলোকে রোদে বসিয়ে দেবো। এই মাটিতে অ্যাডজাস্ট হতে যে কোনো গাছ চারা প্রতিস্থাপনের পর 2 সপ্তাহ অবশ্যই রাখতে হবে আপনাকে ছায়ার মধ্যে জল দিয়ে। মাটি যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এভাবেই রেখে দিতে হবে। তারপরে যখন শুকিয়ে যাবে মাটি, তারপরে জল দেবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং কেমন হলো কমেন্টে জানাবেন।